বর্ধমান জেলার ভেতরে ছোট্ট সবুজে ঘেরা এক জনপদ। গ্রামের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা গেছে, পাশে পুকুর, দূরে ধানের ক্ষেত। হাটবার ছাড়া গ্রাম খুব একটা জমজমাট হয় না। এই গ্রামে বহু বছর ধরে একটাই ভাতের হোটেল ছিল, রঘুর ভাতঘর। রঘু মাঝবয়সী লোক। তার হোটেলটা বাজারের মোড়ে, বাঁশের বেড়া আর টিনের চাল দিয়ে বানানো। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। রঘু খাবারের দাম নিত অনেক বেশি। ভাত কম, ডাল পাতলা, মাছের ঝোল জলে ভাসে। কেউ যদি বলতো, রঘুদা, ভাতটা একটু বাহান। এই দামে এর বেশি হবে না, খেতে হলে খান, না হলে যান। গ্রামের এক প্রান্তে থাকত গোপাল। খুব গরিব ঘরের ছেলে। বাবাকে ছোটবেলায় হারিয়েছে, মা অসুস্থ। সংসার চালাতে গোপাল দিনমজুরি করত। গোপাল ছিল ভীষণ সৎ আর পরিশ্রমী। সে ভাবত, মানুষের পেট ভরানোই তো বড় কাজ। যদি আমি ভালো আর সস্তায় ভাত খাওয়াতে পারি, তাহলে খারাপ কি? অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে মায়ের গয়না বন্ধক রেখে সে ছোট্ট একটা ভাতের হোটেল খুলল। দোকানের নাম দিল মা লক্ষ্মীর ভাতঘর। বাজারের মোড় থেকে একটু দূরে রাস্তার ধারে একটা খোলা জায়গায় বাঁশ আর ছোট্ট ছাউনি করল। সামনে 3টে কাঠের 2টো টেবিল। গোপাল ঠিক করল, ভাত হবে পরিমাণ মতো, ডাল ঘন আর গরম, সবজি টাটকা, মাছের ঝোল স্বাদে ভরপুর, দাম কম। প্রথম দিন দোকান খুলল। খুব বেশি লোক এলো না, কিন্তু যারা খেলো তারা অবাক। একজন বলল, এই দামে এত ভালো ভাত! ভাতটা গরম আর ঝোলটা মজা। আপনারা ভালো থাকলেই আমি ভালো। কয়েকদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল। মাঠের শ্রমিকেরা বলল, রঘুর ওখানে কেন যাব? গোপালের ভাত ভালো আর দামও কম। হাটবারে তো ভিড় লেগেই গেল। গোপাল সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। কেউ বেশি টাকা দিলে ফেরত দেয়, কেউ গরিব হলে একদিনের জন্য বাকিও রাখে। গ্রামের বৃদ্ধ হারান কাকু একদিন বললেন, বাবা, আজ টাকা নেই। আপনি আগে খান, টাকা পরে দেবেন। এই ব্যবহারেই মানুষ আরও বেশি টান অনুভব করল। রঘু লক্ষ্য করল, তার দোকানে এখন আগের মতো ভিড় নেই। দুপুরে বেঞ্চ ফাঁকা পড়ে থাকে। সে চেঁচিয়ে বলত, মানুষের রুচি খারাপ হয়ে গেছে। একদিন রঘু দূর থেকে দেখল গোপালের দোকানে লম্বা লাইন। তার চোখে রাগ আর হিংসা। সে ভাবল, এই ছেলেটা আমার ব্যবসা নষ্ট করছে। একদিন রাতে রঘু চুপি চুপি গোপালের দোকানের ভাঙচুর করল। পরদিন সকালে গোপাল এসে দেখে দোকান ভাঙা। মা কাঁদতে কাঁদতে লাগলেন, এবার কি হবে? কেউ খারাপ করলে তার ফল সে পাবে। আমরা ঠিক করে নেব। গ্রামের কয়েকজন যুবক এগিয়ে এলো। গোপালদা, আমরা আছি। সবাই মিলে নতুন করে সব ঠিক করে দিল। রঘু দূর থেকে সব দেখল। তার ভিতরে অস্বস্তি বাড়ল। কয়েকদিন পরে এক কিশোর দেখল রঘু রাতের বেলা দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছে। সে বিষয়টা গ্রামপ্রধানকে জানাল। গ্রামের বৈঠক বসল। প্রধান জিজ্ঞেস করলেন, রঘু, তুমি কি দোকান ভেঙেছ? প্রথমে রঘু অস্বীকার করল, কিন্তু প্রমাণের চাপে শেষে মাথা নিচু করল। গ্রামের মানুষ ক্ষুব্ধ হল। কেউ বলল, তুমি এতদিন আমাদের ঠকিয়েছ, এখন আবার হিংসা? রঘুর মাথা নিচু। সে বুঝল, তার লোভেই তাকে এই জায়গায় এনেছে। রঘুদা, ভুল সবাই করে। আপনি যদি ভালো খাবার আর সঠিক দাম রাখেন, তাহলে মানুষ আবার আপনার কাছেও যাবে। হিংসা করে লাভ নেই। গ্রামের সবাই অবাক। যে ছেলেটার ক্ষতি করার চেষ্টা হয়েছে, সেই কিনা ক্ষমা করছে। রঘুর চোখ ভিজে গেল। সে ধীরে বলল, আমি ভুল করেছি, লোভে পড়ে অন্যায় করেছি। কয়েকদিন পরে রঘুর হোটেলেও পরিবর্তন দেখা গেল। খাবারের মান বাড়ল, দাম কিছুটা কমল। সে আর কাউকে ঠকানোর চেষ্টা করল না। গ্রামে এখন 2টি ভাতের হোটেল। একটি লোভ থেকে শিক্ষা পাওয়া মানুষের, আরেকটি সৎ পরিশ্রমী গোপালের। মানুষ 2 জায়গাতেই যায়, কিন্তু গোপালের দোকানের সামনে এখনও বেশি ভিড়। কারণ মানুষ শুধু ভাতের স্বাদ নয়, মনের স্বাদও খোঁজে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।